আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিং বিয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঝর্ণা সুলতানা, সহকারী শিক্ষক, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়, শিবপুর, নরসিংদী, ঢাকা। সুপ্রিয় দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহকর্মী, সম্মানিত অভিভাবক, ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে লার্নিং বিয়ের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এবং ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্যে বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, নবম শ্রেণীরও কাজে লাগবে। আজকে আমরা বাংলা সাহিত্য থেকে আলোচনা করব, পদ্মাংশ থেকে। তো এই কবিতাটা আমরা আরও একদিন ক্লাস করেছিলাম, কিন্তু কবিতাটা অনেক বড়, তাই আমি মনে করছি যে আজকে আমরা এই ক্লাসটা যদি শেষ করতে পারি তাহলে এটা পূর্ণতা পাবে কবিতাটা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, এই যে আমাদের একটা, আমরা অনেক সময় কী করি, তোমাদের খুব পছন্দ, তাই না? এই যে এটা গিটার আছে, খুব পছন্দ করি না? আমরা খুব পছন্দ করি। এটা তো তোমাদের খুব পছন্দ, তাই না? এটা দিয়ে আমরা কি করি? গান করি। গান করি না? তোমরা কি পছন্দ করো? গিটার বাজাতে পছন্দ করো, হারমোনিয়াম বাজাতে পছন্দ করো। কিসের জন্যে? ভালোর জন্যে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এই যে আজকে আমাদের পাঠ, আবার আমরা কি করি জানো? তোমরা কিন্তু এই যে জীবনটাকে আমরা এভাবে ভাবি, হ্যাঁ, জীবনটাকে আমরা কিভাবে ভাবি? এই যে দেখো, বাঁশি বাজাতে পছন্দ করো না? বাঁশি বাজাতে পছন্দ করি। এটা হচ্ছে জীবনের গানের জন্যে। তো এই যে জীবন আসলে কি? সঙ্গীত। এই যে এখানে দেখো, জীবন সঙ্গীতের মতো। আমরা অনেক সময় বলি, জীবন যদি কবিতার মতো হতো, জীবন যদি সঙ্গীতের মতো হতো তাহলে কেমন হতো? হ্যাঁ, আসলে নাটকের মতো হতো। তাহলে জীবন আসলে নাটকের যে নাটকীয়, কবিতার মতো, গানের মতো, যদি সেটাকে আমরা কি পূর্ণতা দিতে পারি, সেটাকে যদি আমরা অর্জন করতে পারি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে বলো তো দেখি, আজকে আমাদের এই যে পদ্যাংশ আছে, এই যে আমাদের পাঠ রয়েছে, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, এই যে খুব পছন্দের একটি আমাদের বই, হ্যাঁ, বিষয়, হ্যাঁ, একদম জটপট নিয়ে বসে পড়ো, খাতা কলম নিয়ে, একদম ক্লাসটা ত্যাগ করবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখব আমরা, আর বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দিই, হ্যাঁ, সুযোগ করে দাও শেখার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাব। এবং আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকমতো, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে? যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা আমাদের ক্লাস এখনই শুরু করে দেব। হ্যাঁ, তাহলে আমি একটু দেখে নিচ্ছি এইখানে ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেরি করব না, চলো আমরা ক্লাসে চলে যাই। তোমরা জয়েন করে নাও, জটপট করে জয়েন করে নাও। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা কি দেখতে পাচ্ছি, আমি তো আমার পরিচয় দিয়ে নিয়েছি। এখানে একদম সুন্দর একটা পৃথিবী দেখতে পাচ্ছি, একদম প্রকৃতি, সবুজে সবুজময়, হ্যাঁ, অনেক সুন্দর। আমরা কিন্তু এই ছবিটা আগেও দেখেছি। দেখো এখানে কি দেখা যাচ্ছে? কাজ করছে ট্রেনের, হ্যাঁ, মানে একজন লোক রেল লাইনের পাশে ট্রেন থামাচ্ছে, হ্যাঁ, এরকম। তো আবার দেখা যাচ্ছে এখানে একজন কৃষক দেখা যাচ্ছে, হ্যাঁ, একজন যে কি গরু চড়াচ্ছে, এরকম পরিশ্রম করছে, একজন কিষানি মাঠে কাজ করছে। জীবন সংগ্রামের জন্য যুদ্ধ করেছে আমরা 1971 সালে। শুধু কি 1971 সালে যুদ্ধ করেছি? হ্যাঁ, একদম আমরা কিন্তু অনেক কী করেছি, রক্ত ঝরিয়েছিল 1969 থেকে শুরু করে 52, 62, 69, এরকম আরও অনেক। তো 1971 সালে মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই যে জীবন সংগ্রাম করেছি আমরা, সংগ্রাম, জীবনের প্রতিটা মুহূর্তে সংগ্রাম। এরপরে ছবিটা দেখছি কি নারী কাজ করছে, নারী ট্রলি চালাচ্ছে, হ্যাঁ, তো এখানেও কিন্তু জীবনের জন্য করছে। এরপরে একজন মা তার বাচ্চাকে কত পরিশ্রম করে রৌদ্রের মধ্যে তার মুখে খাবার তুলে দিচ্ছে। এটা কিন্তু জীবন সংগ্রাম করে তার বাচ্চার মুখে খাবার তুলে দিতে হয়েছে মাকে। মা কত কষ্ট করছে, মা ঘরে কাজ করে, বাহিরে কাজ করে, হ্যাঁ, পিঠে বেঁধে বাচ্চাকে কি করছে, দেখো, পিঠে বেঁধে বাচ্চাটাকে কি করছে, নিয়ে মাঠে কাজ করছে। প্রতিটা মুহূর্তই আমরা এভাবে পরিশ্রম করে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। আমরা কিন্তু জীবন সঙ্গীত কে লিখেছেন? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগেও
কবি সম্পর্কে জেনেছি। শিখন ফল ধরে আমরা পরবর্তী স্লাইডগুলো নিয়ে একে একে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কবি পরিচিতি সম্পর্কে সংক্ষেপে বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং ক্ষণস্থায়ী মানব জীবনের প্রকৃত মূল্য অনুধাবন করতে পারবে। জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার গুরুত্ব আমরা ব্যাখ্যা করতে পারবো। চমৎকার একটি কবিতা, জীবনের একটি কবিতা। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, হ্যাঁ, আমরা কাজ করতে চাই না, আমরা পরিশ্রম করতে চাই না, জীবনটাকে আসলে ভালোবাসি না, হ্যাঁ, কিন্তু ভালোবাসতে হবে, তাহলে জীবনটা কি হবে, সঙ্গীতের মতো হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের পাঠ কি বলো দেখি, আমরা পাঠ, হ্যাঁ, আমাদের পাঠ আমরা জেনেছি জীবন সঙ্গীত, তাই না? যিনি লিখেছেন, তো হেমচন্দ্র সম্পর্কে আমরা জানবো, কবি পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা একটু স্লাইডে ভালো করে খেয়াল করি। 1879 আমরা কবি পরিচিতির একটু জেনে নিচ্ছি। 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কত সালে বলো তো থেকে? 1859 সালে, দেখা যাচ্ছে কি না, হ্যাঁ, 59 সালে কি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এবং দেখো জন্ম কত সালে, দেখো 17 এপ্রিল 1838 সাল, 17 এপ্রিল 1838 সাল, এবং জন্মস্থান হুগলি জেলার গুলিটা রাজপল্লবহাট গ্রাম। মৃত্যু, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করবে, 24 মে 1903 সালে মৃত্যুবরণ করেন এবং জন্ম 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। দেখো এটা, আর জন্ম হচ্ছে 17 এপ্রিল 1838 সাল, জন্ম 17 এপ্রিল 1838, এটা আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। মৃত্যু 24 মে 1903 খ্রিস্টাব্দে, আর স্নাতক ডিগ্রি লাভ করেন 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় কি মৃত্যু সংহার নামক মহাকাব্য রচনা করেন। কাব্যটা কিন্তু মহাকাব্য, কি মৃত্যু সংহার। এরপরে দেখো কর্মজীবন, সরকারি চাকরি করতেন এবং স্কুল শিক্ষকতাও করেছিলেন। অবশেষে আইন ব্যবসা ছিল। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি চিন্তা তরঙ্গিনী, তারপর বীরবাহু, আশাকানন, ছায়াময় ইত্যাদি আমরা আবার জেনেছি। আমরা একটু ভালো করে জানবো, কবিতাটা অনেক বড়, সেই জন্য 2 দিন আমরা এটা নিয়ে এসেছি, একদিনে তো শেষ করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, চমৎকার একটি কবিতা, কবিতাটি আমরা সুন্দর করে আবৃত্তি করব। হ্যাঁ, কবিতাটা ভালো করে আবারও আমরা আবৃত্তি করব। কবিতাটাকে তোমরা আবৃত্তি করেছিলে, তোমাদেরকে কিন্তু বাড়ির কাজ দেওয়া হয়েছিল, তোমরা করেছিলে কিনা আমি জানি না, তোমরা করবে এটা। আচ্ছা দেখো, জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার। বলে জীবন করোনা ক্রন্দন, মানব জনম সার, এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, উহে জীব করো আকিঞ্চন। চেষ্টা, কিঞ্চন মানে কি বলো তো দেখি? চেষ্টা। আকিঞ্চন, করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহি স্থির। সহায় সম্পদ বল, সকলে ঘুচায় কাল, আয়োজন শৈবালের নীর। সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব। কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতি দুর্লভ। মনোহর পূর্তি হেরে, ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করুণা নির্ভর। অতীতে সুখের দিন পুনরায় আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে। চমৎকার একটি কবিতা। আমরাও হব বরণীয়, সমর সাগরের তীরে পদাঙ্ক অঙ্কিত করে, আমরাও হব হে অমর। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জনপরে যশোদারে আসিবে সত্তর। করুণা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গনে মাঝে, সংকল্প করিছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। শিক্ষার্থী বন্ধুরা, চমৎকার একটি কবিতা, ভালো করে পড়বে, যতই পড়বে ততই তোমার জন্য সহজ হয়ে উঠবে, এটা বুঝতে কবিতাটা সহজ হয়ে উঠবে। কবিতা চমৎকার করে আবৃত্তি করতে হয়। তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু চলে যাই, আদর্শ পাঠ তো হলো, হ্যাঁ,
কঠিন শব্দার্থ ধ্বজা আমরা কিন্তু পড়েছি। বলো তো দেখি ধ্বজা কি? আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিবে, তাহলে বুঝতে পারবো কি তোমরা এই পাঠটা পড়েছিলে। তোমাদের কিন্তু বাড়ির কাজ দেওয়া হয়েছিল। হ্যাঁ, আবারও আমরা নিয়ে এসেছি পতাকা বা নিশান। ধ্বজা কি? পতাকা বা নিশান। ধ্বজা আকিঞ্চন, চেষ্টা করা। তোমরা আকিঞ্চন করো, হে আকিঞ্চন। আকিঞ্চন, হে মানব করো আকিঞ্চন। হে মানব করো আকিঞ্চন, চেষ্টা করো। দেখো কত উপরে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। সিঁড়ি বেয়ে বেয়ে তোমাকে তোমার জীবনটা একদম নিচে থেকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে চেষ্টা করতে হবে, এবং সিঁড়ি যেভাবে উপরের দিকে যায় তুমিও সেভাবে উপরের দিকে যাবে, তখনই তোমার জীবনটা সঙ্গীতের মতো সুন্দর হবে। দেখো আকিঞ্চন চেষ্টা করছে একদম উপরে যাওয়ার জন্যে। চেষ্টা বা আকাঙ্ক্ষা বরণীয়, সম্মানের যোগ্য। তারা যারা আছেন, জীবাত্মা কি মানুষের আত্মা, এই যে জীবাত্মা সাধনা করছে, এই যে প্রাণ আত্মা, জীবাত্মা মানুষের আত্মা বরণীয়। রবীন্দ্রনাথ, নজরুল এই যে সুন্দর সুন্দর বই লিখে গিয়েছেন, হ্যাঁ, ওনারা কি সম্মানের যোগ্য, ওনারা বরণীয়, ওনারা বরণীয়। সমরাঙ্গন, যুদ্ধক্ষেত্র। সমরাঙ্গন কি শিক্ষার্থী বন্ধুরা? যুদ্ধক্ষেত্র। তারপর বীর্যবান, শক্তিমান। বীর্যবান কি বলো তো দেখি? শক্তিমান। আচ্ছা, পাঠ পরিচিতি। দেখো মানব জীবন অত্যন্ত মূল্যবান। মানুষের জীবনটা হচ্ছে কি অত্যন্ত মূল্যবান, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, তো এই সৃষ্টির সেরা জীব, এই মানুষ কি করতে পারে? মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ক্রিটিক্যালিটি আছে, অর্থাৎ অনেক ক্রিটিক্যাল চিন্তা করতে পারে এবং অনেক কিছু সৃষ্টি করতে পারে। হ্যাঁ, মানুষ ভাবতে পারে। মানুষের মধ্যে ভালো মন্দ বোঝার জ্ঞানটা রয়েছে, যেটা অন্যান্য প্রাণীর মধ্যে নেই। মানব জীবন অত্যন্ত মূল্যবান। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা, এই জীবন তারা অনেক কিছু পৃথিবীর জন্য করে যেতে পারে। হ্যাঁ, তা এই জীবনের মূল্যটা আমাদেরকে সবসময় দিতে হবে। আমাদেরকে জীবনটাকে যদি সুন্দর করতে চাই, যে যত বেশি বড় হয়েছেন, যে যারা জ্ঞানীগুণীদের কথা বলেছেন, যারা বরণীয় হয়েছেন, তারা কিন্তু অনেক পরিশ্রম করেছেন। যে জাতি যত বড় হয়েছে সেই জাতি জ্ঞানে বড়। মানুষের এই মানুষ কিন্তু মানব সম্পদ। মানুষ কিন্তু এখন অভিশাপ না, সম্পদ। কখন সম্পদ? যখন মানুষ নিজে কি করতে পারে, হ্যাঁ, নিজে অর্জন করতে পারে, জ্ঞান অর্জন করে সুশিক্ষা শিক্ষিত হয়ে নিজের জীবনটাকে কাজে লাগাতে পারে, প্রতিটা মুহূর্তকে কাজে লাগায়। হ্যাঁ, সময়ের অপচয় করে না, নিজের আদর্শ একটা মানুষ হয়। তোমাদের তো পড়িয়েছে যে মানবাত্মা এবং জীবাত্মা। হ্যাঁ, তো জীবাত্মা থেকে মানবাত্মায় তুমি যদি পরিণত হতে চাও, অবশ্যই তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা কিন্তু এর আগে একটা কবিতায় পড়েছি, প্রাণ কবিতায়। তো এরকম হতে হবে। হ্যাঁ, তো মাঝখানে যেটা কাজ করে সেটা হচ্ছে শিক্ষা। সিঁড়ি বেয়ে বেয়ে কি মানবাত্মা, জীবসত্তা এবং মানবসত্তা। তাহলে জীবসত্তা থেকে মানবসত্তা উত্তীর্ণ হতে হলে অবশ্যই আমাদের মাঝখানে একটা সিঁড়ি কাজ করে। অর্থাৎ জীবসত্তা যদি উপরের তলা হয়, মানবসত্তা হচ্ছে কি মনুষ্যত্ব, যেটা সেটা হচ্ছে উপরের তলা। উপরের তলা উঠতে হলে সেই কবিতায় আমরা পড়েছি, প্রাণ কবিতায়, যে অবশ্যই তোমাকে মাঝখানে সিঁড়ি বেয়ে বেয়ে মই দিয়ে উপরে উঠতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মানব জীবন অত্যন্ত মূল্যবান। এরপর দেখো, সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যে যত কাজে আমরা করি না কেন, অবশ্যই সবার আগে প্রাধান্য দিতে হবে কি সংসারকে। স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা, সবাইকে, সংসারে যারা আছে তাদেরকে অবশ্যই কী করতে হবে? মূল্য দিতে হবে। আগে সংসার সামলাতে হবে, সংসারকে ভালোবাসতে হবে। এটাও কিন্তু একটা পৃথিবী। এই পৃথিবীটাকে ঠিক রাখতে হবে। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলে এই কাজটা, তাহলে আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। এ কথা কেন বলা হয়েছে? যে আমাদের জীবনটাকে শৈবালের শিশির, এরপর আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। এই যে আমরা এর আগেও বলেছি যে আমরা তো যে কোনো ফুল, সকালবেলা ঘুম থেকে উঠি, যখন আমরা ছাদে যাই, বারান্দায় যাই, মাঠে যাই, অথবা আমরা যখন বাগানে যাই, দেখো অনেক ফুল ফুটে থাকে। এই ফুলগুলো সকালে ফুটে সন্ধ্যায় ঝরে যায়। হ্যাঁ, বা 2 দিন 3 দিন 4 দিনই ধরো। কিন্তু এক ধরনের ফুল তোমরা হয়তো ফুলের নাম শুনতে পারো, সেটা হচ্ছে ড্যাফোডিল ফুল। এই ড্যাফোডিল ফুল সকালে ফুটে সন্ধ্যায় ঝরে যায়। আর একজন মানুষ, এখন আমি দাঁড়িয়ে আছি, এখনও না থাকতে পারি, নিমিষেই আমরা মরে যেতে পারি, আমাদের ডাক চলে আসতে পারে, আমরা এখনই ঝরে যেতে পারি। এটা কোনো একটা ফুলের চেয়েও কি ক্ষণস্থায়ী আমাদের জীবন। সেটাই বলা হয়েছে যে আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো
সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। মানুষকে এই পৃথিবীতে সাহসী যুদ্ধের মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। শিক্ষার্থী বলতে আমরা একটু আগের স্লাইডে একটু যাই। হ্যাঁ, আমরা আগের একদম উপরের স্লাইডগুলোতে যাই, আমরা দেখি আসলে কিভাবে সংগ্রাম করেছে। এই যে কি বলা হয়েছে, এই যে জীবন সংগ্রাম, এখানে কাজ করছে, এইখানে মাঠে কাজ করছে, কত কষ্ট করছে। কৃষাণীরা কি করে, হ্যাঁ, সারাক্ষণ এই যে সবসময় ঘরেও কাজ করে, বাইরেও কাজ করে। এমন অনেক জায়গা রয়েছে যে মেয়েরাও আবার খেতে কাজ করে, হ্যাঁ, করছে না করছে। জীবন সংগ্রামের কথা বলা হয়েছে, এখানে যুদ্ধের কথা বলা হয়েছে। জীবনের শুরু থেকেই, হ্যাঁ, যুদ্ধ করে করে কিন্তু আমরা বড় হচ্ছি। এই যে তুমি খেলাধুলা করছো, এটাও কিন্তু যুদ্ধ। এই যে তুমি পড়াশোনা করছো, সেটাও যুদ্ধ। যদি পড়াশোনা না করো তাহলে তুমি বড় হতে পারবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, এই যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধ, অর্থাৎ প্রাণ দিয়েছিল হাজার হাজার লক্ষ 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং 1.5 লক্ষ শিশুর প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাহলে কি সংগ্রাম করে নেই বাঙালি সংগ্রাম করেছে। তো এখানেও একজন মেয়ে দেখো ট্রলি নিয়ে কাজ করছে, সে বাইরে কাজ করছে, আবার ঘরেও কাজ করে। এই যে বাবা মা, যাদের বাবা মা চাকরি করেন, ঘরে কাজ করে, আবার বাইরেও কাজ করেন, চাকরিও করেন, পাশাপাশি আবার সকাল থেকে একদম নিজের প্রার্থনা থেকে শুরু করে একদম শোয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, পাশাপাশি প্রার্থনার পাশাপাশি সকল কাজ করে, সব কাজ করে। হ্যাঁ, কাজ করতে করতে মা ঘেমে যায়। তো এরকম দেখো, বাবা মা এভাবে পরিশ্রম করে তোমাদের মুখে খাবার তুলে দেয়। তোমরা সংগ্রাম করছো কিসের জন্যে? জীবন সংগ্রাম। আজকে আমার জীবন সঙ্গীত, জীবন সংগ্রাম করে তোমার জীবনটা হবে জীবন সঙ্গীতের মতো, সে কথাই এখানে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, এখানেও ছবিগুলোতে দেখতে পাচ্ছি কীরকম সংগ্রাম করছে। তো আমাদের এরকম সংগ্রাম করতে হয়। এই যে গরমের মধ্যে ঘেমে গিয়েছে আমরা, এখানে কি আমরা কি করছি, কাজ করছি না? আমি পুরো স্লাইডটাতে দেখছি, হ্যাঁ, স্লাইডগুলো দেখে দেখে আমরা যাচ্ছি। তাহলে এই যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি করেছেন, এই কবিতা লিখেছেন যে আমাকে অবশ্যই কি করতে হবে, পরিশ্রম করতে হবে। এভাবে পরিশ্রম করলে, হ্যাঁ, তোমার জীবনটা সঙ্গীতের মতো হবে। হ্যাঁ, তো এই কথাই বলা হয়েছে এখানে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা, এই যে জীবন সঙ্গীতে কি বলা হয়েছে আদর্শ পাঠে, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে জীবন নিশার স্বপন। কাতর স্বরে বলো না যে এই সংসার বৃথা, এই সংসারের জন্য, এই সংসারটা কিন্তু সার্থকতা, এই সংসারে তোমাকে সময় দিতে হবে। অনেক সময় আমরা হতাশ হই, আসলে এটা কি ঠিক না। প্রতিটি লাইন ধরে আমরা আসলে আলোচনা করার জন্য আজকে আবার ক্লাসটা নিয়েছি। দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, এই যে পরিবার পরিজন নিয়ে, হ্যাঁ, দ্বারা পুত্র পরিবার নিয়ে আমাদের এই পৃথিবীটা, এই সংসারটা, এই সংসারের মূল্য দিতে হবে। বাইরেও কাজ করতে হবে, আবার এই সংসারটাকে ভালোবাসতে হবে। সংসারকে তুমি যদি ভালো না বেশি খেলে বাইরে কাজ করো, তাহলে তোমার জীবনটা সঙ্গীত হতে পারবে না। আচ্ছা, পার্য দৃশ্য ভুলো না রে মন, করো যত্ন হবে জয়। তুমি এই যে যত্ন করো, তাহলে তোমার জয় হবে। জীবাত্মা অনিত্য নয়, হ্যাঁ, জীবাত্মা অনিত্য নয়। আমরা কিন্তু সারা জীবনের জন্য এখানে আসিনি, হ্যাঁ, ক্ষণস্থায়ী আমাদের এই পৃথিবী। সুতরাং বেশি করে কাজ করতে হবে, বেশি কথা এখানে বলা হয়েছেন। ওহে জীব করো আকিঞ্চন, হ্যাঁ, করো চেষ্টা। ওহে জীব করো আকিঞ্চন, চেষ্টা করো, যত্ন করো। হ্যাঁ, জীবত্যাত্রা সারা জীবনের জন্য না, আমাদের এই পৃথিবীটা সারা জীবনের জন্য না, কিন্তু আমাদেরকে কাজ করে পৃথিবীতে কি হতে হবে, অমর হতে হবে। কাজকে ঘৃণা করে যারা, হ্যাঁ, সুনাম কবু পায় না তারা। কাজ করে তাই অনেক মানুষ নামি দামি হয়। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। এরপরে দেখো, তাহলে কাজের মাঝে, হ্যাঁ, এ বলছে আকিঞ্চন, ওহে জীব করো আকিঞ্চন। করোনা সুখের আশ, পরোনা দুঃখের পাশ। সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। সুখ সুখ করে কেঁদো না হে মানব, সুখ সুখ করে কেঁদো না। তাহলে কি, যতই কাঁদবে ততই তবে দুঃখের ফাঁস পড়বে। জীবনের উদ্দেশ্য তা নয় সুখ 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 করবো, কাজই তো আমার সুখ। আমি যখন কাঁদবো, কাজের মধ্যে ডুবে যাবো, তখনই আমার সুখ আসবে, তখন আমি বরণীয় হব, আমি সুনাম অর্জন করব। এরকম জ্ঞানী গুণী যারা ছিলেন, তোমার মতো মানুষ ছিলেন, তোমার মতো অতটুকু বয়স নিয়ে এসেছেন, আমার মতো এতটুকু বয়স নিয়ে ওনারা পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ, এতটুকু বয়সের মধ্যে এত বড় হয়েছেন, কিসের জন্য? কাজ করে। সে কথাই বলা হয়েছে, সংসার জীবনের উদ্দেশ্য তা নয়, সংসারে সাজ, করো নিত্য নিজ নিজ কাজ।
সংসারে সাজ। যখন সংসারে যাব সংসারকে ভালোবাসবো, সমরাঙ্গন সংসার ও সমরাঙ্গন যুদ্ধক্ষেত্র, সংসারকে ভালোবাসতে হবে। আবার যখন নিত্য নিজে নিজে কাজ করো, ভবের উন্নতি যাতে হয়, সংসারে ভালোবাসো, সংসারকে ভালোবাসো, সংসারে কাজ করো, ঘরে কাজ করো, বাহিরে কাজ করো, তাহলে তোমার কি হবে, ভবের উন্নতি হবে, তোমার নিজেরও উন্নতি হবে, ভবেরও উন্নতি হবে। ভবে মানে কি, পৃথিবীর উন্নতি হবে, তাই না? আচ্ছা, দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে দেয় বাহিরে রহে স্থির। আচ্ছা, দিনক্ষণ চলে যাবে, তোমার জন্য কিন্তু বসে থাকবে না। হ্যাঁ, সুতরাং তোমাকে কি করতে হবে, তোমার সেই জীবনটাকে সঙ্গীতময় করে তুলতে হবে কাজের ভেতরে দিয়ে। আচ্ছা দেখো, আচ্ছা, সহায় সম্পদ বল সকলেই ঘুচায় কাল, আয়োজনে শৈবালের নীর। কিন্তু আমরা আয়ুটা, এই যে কলা পাতা বা কচু পাতার মধ্যে পানি ঢালো, দেখো যে কোনো সময় পড়ে যেতে পারে। শৈবালের উপরে যখন শিশির বিন্দুগুলো পড়ে বা শৈবালের উপরে যখন পানি ঢালো, দেখো যেন এখনই পড়ে যাবে। তাহলে কি, জীবনটা এই শৈবালের পানির সাথে তুলনা করা হয়েছে কচু পাতার পানি। হ্যাঁ, এক নিমিষে ঝরে যায়, সেই জন্য সে কথা বলা হয়েছে, খুবই ক্ষণস্থায়ী। তাহলে বলে, সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়োজনে শৈবালের নীর। সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে। সংসার সমরাঙ্গনে, এই সংসারেও তোমাকে যুদ্ধ করতে হবে। সংসারটাকে চারটিখানি কথা, এই সংসারে প্রচুর কাজ করতে হবে। সংসারের প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে, যত্ন করতে হবে, ছেলে মেয়ে পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন সবার দিকে খেয়াল রাখতে হবে, দাদা দাদি, নানা নানি সবার দিকে খেয়াল রাখতে হবে। সংসারে যারা যারা থাকেন প্রতিটা মানুষের যত্ন করতে হবে। আচ্ছা, এটা সমরাঙ্গন যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, ভয় পেও না। হ্যাঁ, পাগলের মতো কাজ করো, পাগলের মতো এই সংসারকে তোমরা ভালোবাসো, ধরে রাখো, তাহলে তারাও তো সম্পদ, প্রতিটা মানুষ সম্পদ। করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। যায় যাবে প্রাণ তাহে আমি বুঝাবো শাহানশাহে। যায় যাবে প্রাণ, মরে যাই যাক, কিন্তু আমাকে কি করতে হবে, অবশ্যই সমরাঙ্গন অর্থাৎ যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্র জীবনটা, মহিমাই জগতে দুর্লভ। আচ্ছা, মনোহর পূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর। ভবিষ্যতের কথা চিন্তা করে জীবনটা অন্ধকার দিকে ঠেলে দিও না। হ্যাঁ, নির্ভর। অতীত সুখের দিন পুনরায় আর ডেকে এনে, চিন্তা করিও না কাতর। অতীতের কথা ভেবে, অতীতে আমার কি হয়েছে না হয়েছে, পাস্ট ইজ পাস্ট, অতীতের কথা ভেবে আমার বর্তমান যেন আমি কি না করি, আমার ভবিষ্যৎ যেন নষ্ট না করি। আমার ভবিষ্যৎ কিন্তু আমার প্রেজেন্ট, আমার যে বর্তমানটা আছে সেটাই কিন্তু আমার ভবিষ্যৎ। আমি অতীতের কথা ভেবে এনে আমি আমার ভবিষ্যৎ এবং বর্তমান নষ্ট করতে পারবো না। বিশেষ করে আমার বর্তমান আমি অতীতের কথা চিন্তা করে নষ্ট করতে পারবো না। যা হবার তা হয়ে গেছে, নতুন করে জীবনটাকে আবার সঙ্গীতের মতো করে তুলতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সে কথাই বলা হয়েছে, অতীত সুখের দিন পুনরায় আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছে প্রাতঃস্মরণীয়। এই যে রবীন্দ্রনাথ বলো, নজরুল বলো, হ্যাঁ, তারা কি করেছেন, স্মরণীয় বরণীয় হয়েছেন, তাই না? অনেক সময় আমাদের এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি, এরা বরণীয় হয়েছেন। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, এরকম যারা কী হয়েছেন, বরণীয় হয়েছেন। তাদের কথা স্মরণ করে পথে গমন করো, পথ চলো, তাদের অনুসরণ করো, হ্যাঁ, অনুকরণ করো। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তাদের অনুসরণ করে আমরাও কি হব, বরণীয় হব। সমর সাগরের তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। সমর সাগর, যুদ্ধ সাগর তীরে, সাগর কি, বিস্তীর্ণ আকাশ, সাগর উদার বিশাল বড়, সাগরের মতো হও তুমি, সমুদ্রের মতো হও, আকাশের মতো হও, এরকম হতে হবে। এরকম পদাঙ্ক করে এদের মধ্যে ওখানে পা রাখো, সাগরের কাছে পা রাখো, সে আকাশের দিকে তাকাও, সে প্রকৃতির দিকে তাকাও, তুমি এদের মতো হও। পদাঙ্ক করে আমরাও হব হে অমর। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পড়ে যশোদারে আসিবে সত্তর, তাহলে তুমি কি করবে, যশোদারে তোমার সত্তর আসবে। এখানে অনেক চমৎকার করে লেখা আছে শিক্ষার্থী বন্ধু। বিদ্যুৎটা চলে গিয়েছে।